তো ওইদিকেই রওনা দিয়েছি, আমরা যাচ্ছি। গরু কেশবের মাথায় হাত দিচ্ছে না, কেশব গরুর মাথায় হাত দিচ্ছে। কত রকমের কথা বলতে শিখছে, আউই উইয়া আইয়া। আর ওই যে ওর মা বসে আছে, আমাকে দিয়ে দিয়েছে, সবাইকে ডিস্টার্ব করে যাচ্ছে। দেখে নিন সব কি বলছো, কি বলছো, কি বলছো। যাওয়াটা ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি। এখানে ট্রেনে এরই মধ্যে আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশন। আজকের যাত্রা হচ্ছে হাওড়া থেকে নবদ্বীপ, আর নবদ্বীপ থেকে বুঝতে পারছেন মায়াপুর যাচ্ছি আজকে। তো এখন হচ্ছে হাওড়া স্টেশনে ঢুকছে ট্রেন। এরপরে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবো আমরা। টিকিট কেটে নিয়েছি অলরেডি, টিকিটটা দেখতে পারেন, আপনাদেরকে দেখাচ্ছি। রামরাজারতলা থেকে নবদ্বীপ 50 টাকা ভাড়া নিয়েছে একজনের। তো রিটার্ন কেটে নিয়েছি, রিটার্নে 50 টাকা, মানে যাওয়া 25, আসা 25 একজন। এবার হিসাব করে নিতে পারেন আপনারা। তো এর মধ্যে এই ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং বেল আইকনটি অলে প্রেস করে নেবেন। নিত্য নতুন এরকম ভিডিও আপনারা পেতে থাকবেন। তো আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো, যে কত টাকা কি খরচা আর কোথায় কোথায় কিভাবে ঘুরবেন। তো চলুন দেখা যাক। হাওড়া স্টেশনে আপাতত ঢুকছি, ঢুকে আপনাদের সঙ্গে ফের দেখা হচ্ছে। দেখুন আমরা হাওড়া স্টেশনে ঢুকে যাচ্ছি। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমরা ধরবো কাটোয়া লোকাল, যাব হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপ ধাম। আপনাকে হাওড়া স্টেশনটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যারা যারা আসবেন, এই আপনাদের 4 নম্বর প্ল্যাটফর্ম বা 5 নম্বর প্ল্যাটফর্ম বা 3 নম্বর প্ল্যাটফর্ম এরকম করেই দিতে পারে কাটোয়া লোকাল। তো আপনারা দেখে আসবেন। এখনও পর্যন্ত টাইম হয়েছে আপনার 5টা 48, লেখা আছে 5:30টার সময় ট্রেন দেবে। এখনও পর্যন্ত কোনো কাটোয়া লোকাল আসেনি, দেখা যাক কি হয়, কটার সময় আসে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আমরা এখন ব্যান্ডেল লোকাল ধরতে চলেছি। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরছি, কারণ হচ্ছে আমাদের কাটোয়া লোকালটা 5:30টার সময় বেরিয়ে গেছে। তো 8টার সময় সেই ট্রেন আছে। তো আপাতত ব্যান্ডেল লোকাল ধরে আমরা ব্যান্ডেল যাব, তারপরে ব্যান্ডেল থেকে আমরা ফের কাটোয়া লোকাল ধরে কাটোয়ায় নামবো, মানে কাটোয়া নামবো না, সরি, হচ্ছে নবদ্বীপ ধাম নামবো। তো আপাতত এই ব্যান্ডেল লোকাল ধরেই বেরিয়ে যাব। এখানে দেখাচ্ছে ব্যান্ডেল লোকাল দিয়েছে, চলুন দেখানো যাক আপনাদেরকে। ব্যান্ডেল লোকাল দিয়েছে, তো ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে যাই আপাতত, তারপরে ওখান থেকে কাটোয়া লোকাল ধরে যাব হচ্ছে নবদ্বীপ ধাম। আপনারা পারলে নবদ্বীপ ধাম না নেবে বিষ্ণুপ্রিয়াতেও নামতে পারেন। তো আমরা নবদ্বীপ ধামেই নামবো, ওখান থেকে টোটো করে ফের যাব হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট। আর আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি, যে কোনো রকম আপনারা টাইম মিস করবেন না, কারণ হচ্ছে একদম পাঞ্চুয়াল টাইমে হাওড়া থেকে কাটোয়া লোকাল ছেড়ে দেয়। তো আপনারা যদি মনে করেন কাটোয়া লোকাল ধরবেন আমাদের মতন, তাহলে টাইমে আসবেন। যদি লেট করে ফেলেন তাহলে কাটোয়া লোকাল ছেড়ে বেরিয়ে যাবে, তখন আপনাদের এরকমভাবে ভায়া হয়ে যেতে হবে। তো আমরা এরকম ভায়া হয়ে যাচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিলাম যাতে আপনাদের অসুবিধা না হয়। এই যে আমাদের বাবু সকালবেলা, চলুন আপাতত ব্যান্ডেল লোকালে বসে পড়েছি, আমাদের সিট এইটা। তো এই যে বাবু, এই যে বদমাস, এই কেসা তুই কোথায় যাচ্ছিস? আমার কাছে আসবে। যাই হোক, এখন ট্রেনটা ছাড়ার জন্য অপেক্ষা করছি। ট্রেনটা ছেড়ে দিলে ব্যান্ডেল নামবো। ব্যান্ডেল থেকে 8টা 10-এ কাটোয়া লোকাল আছে। তো ব্যান্ডেল টু কাটোয়া লোকাল ধরবো, ধরে নবদ্বীপ ধাম নামবো। ওখানে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, মাঝামাঝি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলো, আমরা
হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। নেক্সট স্টেশন আছে লিলুয়া। তো এরকমভাবে পরপর একটার পর একটা আসতে থাকবে। এখন এরপরে আসবে লাস্ট আমাদের যেখানে নামার, সেখানে হচ্ছে নামবো। সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যান্ডেল লোকাল। তো ব্যান্ডেলে নামবো। ব্যান্ডেলে নেবে আবার আমরা খানিকক্ষণ ওয়েট করে 8:10-এর ট্রেন আছে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে আমরা নামবো হচ্ছে নবদ্বীপ। আপনাদের এর মাঝখানে একটা কথা বলে রাখি, আপনারা যখন আসবেন ট্রেন ধরতে বা ট্রেনে করে যাবেন নবদ্বীপ বা যেখানেই হোক, তো আপনারা হাতে টাইম নিয়ে আসবেন। অবশ্যই 10 মিনিট 5 মিনিট আগে আসবেন, কিন্তু লেটে আসবেন না বা টাইম টু টাইম আসবেন না। তাতে কি হবে, ট্রেন ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আপনার হাতে সময় থাকলে কি হবে, আপনারা সাবধানে সুন্দর জায়গা দেখে ট্রেনে বসতে পারবেন। হাতে সময় থাকলে আমাদের মতন অসুবিধা হবে না। আমাদের যেমন অসুবিধা হয়েছে সেরকম আপনাদের হবে না। আমরা যেমন টাইম টু টাইম আসতে গিয়ে ট্রেন আমাদের লেট করে গেছে হাওড়া ঢুকতে রামরাজাতলা থেকে। তারপরে কি হয়েছে, তারপরে আমাদের 5:30টার কাটোয়া লোকাল যেটা ছিল হাওড়া থেকে, সেটা আমরা ডিরেক্ট যে ট্রেনটা সেটা মিস করে যাই। তারপরে আমরা আবার ফের এই লোকালটা ধরে আপাতত নামবো হচ্ছে ব্যান্ডেল লোকাল ধরেছি। ব্যান্ডেল নামবো, নেবে তারপরে আবার ওখান থেকে নবদ্বীপ লোকাল ধরে যাব। নবদ্বীপ লোকাল তো হয় না, কাটোয়া লোকাল হয়। তো যাই হোক, এই একটা ভুলের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত বড় মানে একটা টাইমের গ্যাপ হয়ে গেল। 1 ঘন্টার মতন টাইমের গ্যাপ হয়ে যাচ্ছে। যে ওখানে নেমে যেতাম আমরা 8টার সময়, হয়তো আমি নেমে যেতাম 7:30 8টার সময়, সেখানে আমাদের ওখানে নামতে হচ্ছে 9:30টার সময়। তো যাই হোক, 1.5 ঘন্টার মতন গ্যাপ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্দে ভারত। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি হয়তো একটু লম্বা হবে, কিন্তু আপনাদের এই ভিডিওটার মধ্যে আপনারা সমস্ত রকম ডিটেলস পেয়ে যাবেন। টাইম টু টাইম কিভাবে কোথায় যাবেন, কি বৃত্তান্ত। দেখলেন আমাদের যা অসুবিধা হলো সেটাও আপনাদের যাতে না হয়, এটাও একটা আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেল যে কোন ট্রেনে যাবেন। যারা যারা জানেন না, যারা জানেন তাদের তো জন্য ঠিক আছে, আমরা জানতাম না। তো আমি লোককে জিজ্ঞেস করে তারপরে আমি এই ট্রেনটা ধরি। তো যাই হোক, আবার তো ও কেক খাচ্ছে, দেখতেই পাচ্ছেন, মায়ের কাছে যাচ্ছে। ফার্স্ট টাইম ও ইয়েতে উঠেছে, ট্রেনে উঠেছে। এর আগে দীঘা গেছে কাঁদতে কাঁদতে, কিন্তু এই ফার্স্ট টাইম লোকাল ট্রেনে উঠলো। আমাদের ফার্স্ট জার্নি আমাদের সঙ্গে ফার্স্ট জার্নি করতে চলেছে এসব। এখন লালা পড়ছে মুখ থেকে, এই যে কেক খাচ্ছে খেতে খেতে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে বলো, বলতে পারবে দিদা? বলো, আমি দূর যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন বাবু যাচ্ছে, আর সবের মা গাড়ি যাবে। कृपया अपना सामान साथ ले जाना ना भूलें। ये बेगू स्टेशन है। আমরা এখন এসে গেছি বেলুড় স্টেশন। কত রকমের কথা বলতে শিখছে, আউই উইয়া আইয়া। আর ওই যে ওর মা বসে আছে, আমাকে দিয়ে দিয়েছে, সবাইকে ডিস্টার্ব করে যাচ্ছে। দেখে নিন। সব কি বলছো, কি বলছো, কি বলছো? যাওয়ার পথে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সেই যে পড়ে যাচ্ছে, এই যা। আর এই যে মা এখন চোখ লোকড়াচ্ছে, ঘুম পেয়ে গেছে ওর, ভোরবেলা উঠে 4টার সময়। আর এই যে ফুল এনার্জি। আপনারা ভাবছেন এরকম বাচ্চাকে নিয়ে যাবেন, দেখুন কি অবস্থা। দেখুন কোলে ঝাঁপাচ্ছে, এই যে ঘুমাচ্ছে,
এই নিশ্চিন্ত। আর এই ব্যাটা দেখুন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ঝুপ্পা করে আমাকে একদম This is তাণ্ডব করে বেড়াচ্ছে, ওরা ট্রেনটার ওপরে তাণ্ডব করছে। লিটারলি এরকমভাবে যাবেন আপনারা। নগর স্টেশনে চলে এসেছি, এই যে এ নামতে যাচ্ছে এখন, পাকা দেখছি ওপরে কি আছে ওপরে। This is Konnagar. লাফালাফি করছে, জাম্পিং যখন খেলছে এরকমভাবে জ্বালাবে। এটি Konnagar সামনে দিচ্ছে Station. চালাচ্ছে, দেখতে পাচ্ছেন ये Konnagar পিছিয়ে বদলা Station है। দেখছে। Please do not carry inflamables in the train. Station. ये रिश्रा स्टेशन है। This is Rishra. দেখো না জায়গা আছে, জায়গা कृपया गाड़ी में धूम्रपान न करें। এসবের রগত দেখতে দেখতে চলুন আপনারা, আপনাদেরও টাইম কেটে যাবে, বোরিং ফিল করবেন না আপনারা। এই যে আমাদের এই Please do কেশব not smoke in the train. কুচকে বদমাস দেখুন গোটা ট্রেনের তাণ্ডব করতে করতে যাচ্ছে রীতিমতন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর দেখুন কি করছে, দেখুন আর কত রকমের কথা বলছে। বদমাশি করে যাচ্ছে, বদমাশ করে যাচ্ছে। কি করছো? Please don't throw garbage in the coach.
আমরা এখন শ্যাওড়াফুলিতে এসে গেছি, আর এর এখনো তাণ্ডব করা যায়নি। ये কি তাণ্ডব করছিস? शेरफुली जंक्शन কি তাণ্ডব করছো? स्टेशन है। আর এই দেখুন মোবাইল কাটতে। This is शेरफुली जंक्शन পর্যন্ত ব্যালেন্স জংশন যাওয়ার এই ট্রেনটি পরবর্তী আমরা এখন ব্যান্ডেলে নামলাম 7:45-এ ট্রেনে করে নামলাম। তো এবার ব্যান্ডেল থেকে ট্রেন আছে আপনাদের কাটোয়া লোকাল। কাটোয়া লোকালে উঠবো, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল। প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দিয়েছে বলছে, তো 5 নম্বরে যেতে হবে আমাদের। কাটোয়া লোকাল আসছে, তারপরে ওই কাটোয়া লোকালে আমরা উঠবো, উঠে রওনা দেবো হচ্ছে নগরদ্বীপের উদ্দেশ্যে। কাটোয়া লোকাল ঢুকছে, চলুন আমরা ও পাশে যাই। এরকমভাবে এই দেখুন আমাদের পুচকে কী করছে আমরা দেখতে পাচ্ছেন। এরকমভাবে এই সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে আমরা এটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাবওয়ে ধরলাম। সাবওয়ে থেকে নিচে নেমে আমরা ওইদিকে 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে উঠব। চলুন যাওয়া যাক। এরকম খানিকটা সাবওয়েটা তো খুব ভালো, সিঁড়ি থেকে ওঠার বদলে যে ওপর দিয়ে ব্রিজগুলো হয় ওভার ব্রিজ, তার থেকে ভালো এই মাটির তলা থেকে সাবওয়ে, এটা অনেক বেটার। ওটা কষ্টকর নয়, অনেকটা রিলিফ পাওয়া যায়। দেখুন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কিছু জানার থেকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কাটোয়া লোকাল 7:52 5 নম্বর প্ল্যাটফর্ম। চলুন ওটা যাক। প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। আমরা নবদ্বীপ ধাম চলে এসেছি, দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধাম চলে এসেছি। তো এটা দিয়েছে আপনার হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3 নবদ্বীপ ধাম। আমরা চলে এসেছি এরই মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে আমরা নবদ্বীপ ধাম চলে এসেছি। তো এখান থেকে মায়াপুর, এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে মায়াপুরের টোটো তো এখান থেকে পাবো না। এখান থেকে মায়াপুর যেতে গেলে আপনাকে যেতে হবে নবদ্বীপ ফেরিঘাট। নবদ্বীপ ফেরিঘাটে যাব, গিয়ে নবদ্বীপ ফেরিঘাটে যাওয়ার জন্য এখান থেকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে টোটো করতে হবে। চলুন আপনাদেরকে দেখাই। টোটো করে তারপরে ওখান থেকে যেতে হবে নবদ্বীপ ফেরিঘাট। আর অবশ্যই আপনারা এলে অতি অবশ্যই ভুলবেন না যেন নবদ্বীপ এলে নবদ্বীপ ফেরিঘাটের সামনে একটা মিষ্টির দোকান আছে, খুব বিখ্যাত। ওখান থেকে দই মিষ্টি অবশ্যই কিনে খাবেন, পেটাই পরোটা। চলুন দেখাই আপনাদেরকে সব। এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি, ফেরিঘাট 20 টাকা করে এক একজন। আর এটা স্টেশন। কুড়ি টাকা করে একজন ফেরিঘাট। চলুন আপনাদের সঙ্গে ফেরিঘাটে দেখা হচ্ছে। আমরা টোটো থেকে নেমে পড়েছি, এখানে একজনের 20 টাকা করে ভাড়া নিল। তো সামনে হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট, তো ওইদিকেই রওনা দিয়েছি, আমরা যাচ্ছি।
এটা হচ্ছে আপনার নবদ্বীপ ফেরিঘাট বা লজ ঘাট যেটাকে বলা হয়, লজ বলা হয়, নবদ্বীপ লজ। আর এই হচ্ছে বিখ্যাত মিষ্টান্ন ভবন। এইখানে অবশ্যই আপনারা দই বা মিষ্টি বা পেটাই পরোটা অবশ্যই খেয়ে দেখবেন। খোয়া ক্ষীরের নবদ্বীপের দই খুব বিখ্যাত, তো অতি অবশ্যই এখানে আসবেন, আসলে এইখানে অবশ্যই আসবেন। চলুন গিয়ে দেখানো যাক আপনাদের। হবে না, দেরি হবে দাদা, 15 মিনিট বসতে হবে। এটা হচ্ছে দইয়ের ছোট করে লে। এখানে দই আপনারা পেয়ে যাবেন। আমরা এখন এখান থেকে মিষ্টান্ন ভবনটার থেকে আমরা মিষ্টান্ন ভবন থেকে আমরা সেরে নিয়েছি, টিফিন সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে তারপরে আমরা লঞ্চ ঘাটে উঠতে চলেছি। এখানে একটা মন্দির আছে, শনি মন্দির। জয় বাবা, সবাইকে ভালো রাখুন। এই যে আমাদের বাবু, আর এই যে ও যাচ্ছে ভ্রমণে। আর এই যে নবদ্বীপ জলপথে পরিবহন সরকারি সম্মতি কাউন্টার কত করে নেয় চলুন দেখা যাক। আর এখানে আমরা একটু বেশি মজা নেব বলে, একদম কাছ থেকে দেখব বলে নৌকা করেছি। এবার যাচ্ছি আমরা হচ্ছে ফেরিঘাটের ভেতরে। আর এই টিকিটটা হারালে চলবে না, ওপাশে গিয়েও চেকিং করে, তো টিকিটটা রেখে দিতে হবে আপনাকে যত্ন সহকারে। বাচ্চার 1 বছর বা 2 বছরের 3 বছরের মধ্যে বাচ্চা হলে লাগবে না। দেখতেই পাচ্ছেন আপনারা, তো এইখানে লঞ্চ দাঁড়িয়ে আছে আর এদিকে নৌকা দাঁড়িয়ে আছে। নৌকাতে আপনি বাইক সবাই একসঙ্গে যায়, আর লঞ্চেতে শুধু মানুষ যায়। চলুন আজকে, আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখান থেকে মায়াপুর ইস্কন মন্দির। তো এরকমভাবে নৌকাতে সামনেটা খানিকটা মোটর এরকমভাবে চলে। চলুন দেখা যায়। এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের কাছে এত সামনে থেকে মায়াপুর দর্শন করাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। দেখো এইটা লঞ্চে হলেই মজাটা পেতে হবে, কিন্তু সামনে থেকে নৌকার মজাই আলাদা। এখান থেকে সবসময় এরকমভাবে অনবরত বাইক পারাপার হয়, এই নৌকার মধ্যে লরি নিয়ে নেয়, হ্যাঁ নিয়ে নিচ্ছে। এখান থেকে দেখতে পাবেন আপনারা জলটা অন্যরকম, ও সেটা ওই দিকটা গেলে বোঝা যাবে। ওই দিকে দেখুন, ওই দিকে একটা নদী চলে গেছে, এইটা হচ্ছে আপনার হুগলি নদী, যেটা ওই দিক থেকে এই দিক পর্যন্ত হুগলি নদী আছে। আর এইটা হচ্ছে আপনার মায়াপুরের যে ওইটা কি নদী বলে, ওই নদীটার নাম ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানান ওটা কি নদী। তো ওইখানের জল শুনেছি নাকি মেশে না, আমি এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে এই দিকের জলটা ঘোলা, ওই দিকের জলটা একটু স্বচ্ছ বা কালো মতন। তো দুটো জল একসঙ্গে মিশছে না কিন্তু এটা। চলুন ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে।
আপনারাও বুঝতে পারছেন হয়তো, ও পারে দেখুন স্বচ্ছ জল আর এ পারে দেখুন ঘোলাটে জল, জলটা কিন্তু মিশছে না সম্পূর্ণভাবে। এভাবে করে ফেলো না। ওইখানে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা আমরা পারাপার করতাম, ওই ডান দিকে যে ব্রিজটা আছে। ভালো করে ধরো, এখানটাই মেন। যখন যে জায়গাটা এসে যাবো সেই জায়গাটা নিচে দিকটা দেখা, আর মোবাইলটা শক্তভাবে ধরো। দেখুন এইখানে জলটা আপনারা বুঝতে পারবেন, ঘোলাটে জল আর সামনেরটা দেখুন স্বচ্ছ জল। দেখুন সামনেরটা হচ্ছে স্বচ্ছ জল আর এই দিকেরটা হচ্ছে আপনার ঘোলাটে জল। ভালো করে আপনারা বুঝতে পারবেন এইখানটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ঘোলাটে আর ওই জায়গাটা স্বচ্ছ। তো কি মায়াবী দেখুন, কি অলৌকিক। সরে আসো, এই জলটা কখনো মিশছে না একে অপরের সঙ্গে, বা বলতে পারেন এইখানে মিলিত হচ্ছে জলটা। তো আমরা চলে এসেছি মায়াপুর লঞ্চঘাট। এটাই বিরাট ঐতিহ্য, কোনোদিনই মিশবে না। আমরা ইসকন মন্দিরের সামনে চলে এসেছি। এখানে টোটো, এখানেই টোটো এখানে নামিয়ে দেবে আপনাদেরকে। এখানে ভাড়া নিচ্ছে পার হেড আপনার যেখানে লঞ্চ ঘাট সেখান থেকে লঞ্চ থেকে নামিয়ে দেবে আপনাকে। নামানোর পর একটু হেঁটে এসে মোড়টা থেকে আপনাকে টোটো উঠবেন, ওখানে 20 টাকা করে পার হেড নেবে। আমরা দুজন ছিলাম, তো বাবুর ভাড়া নেয়, আমাদের শুধু দুজনের ভাড়া নিয়েছে। 3 বছর পর্যন্ত ভাড়া ফ্রি আছে। আপনারা যদি আসেন 20 টাকা পার হেড, তো 40 টাকা আমাদের দুজনের নিয়েছে। আর এই হচ্ছে ইসকন মন্দিরের সামনেটা আমরা দাঁড়িয়ে গেছি, দেখতেই পাচ্ছেন মন্দির সব থরে থরে আছে। চলুন সামনে এগোনো যাক। এ আমাদের কেশব কি করেছে, এ তো হরে কৃষ্ণ হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। এই হচ্ছে ইসকন মন্দির। আর আমাদের এই কেশব এইদিকে দেখা বাবা, এই হচ্ছে আমাদের জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌর। এই যে হচ্ছে আমাদের ইসকন মন্দিরে আমরা চলে এসেছি। মায়াপুরের ইসকন মন্দির 1 নম্বর গেট আমরা প্রবেশ করছি। আর এই যে আমাদের সাথী, আর আমরাও এরকম ভাবে সেজে নিয়েছি। যা এ বাবা, দেখুন দেখুন ঘেটে ঘ করেছে, দেখুন দেখুন ঘেটে ঘ করেছে। এই আমাদের কেশব এই যে ধরে নিয়েছে, এই দিদির থেকে ফটো তুলে নিয়েছে। চলো দিদি চলো। এই যে 1 নম্বর গেটে চলে এসেছি। এই যে আমাদের ইসকন মন্দিরের মহাপ্রভু, এই তো আমাদের মহাপ্রভু মহা ঠাকুর। এই মোহন এদিকে তাকাও, এই তো কেশব, এই কেশব তুলে দিয়েছি
এ কেসাব এই দেখ কেসাব এই দেখ এই তো চলো ইস্কন মন্দিরে প্রবেশ করা যাক। আজকে আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করছি 1 নম্বর গেট। আগে প্রথম কথা হচ্ছে আমাদের মন্দিরের টেম্পল এদিকে আছে দেখাচ্ছে। তো এটা নতুন হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা অনেক দিন ধরে অনেক বছর ধরে বলতে গেলে। তো যাই হোক এই দিক দিয়ে যেতে বলছে, তো আমরা ঘুরবো। আগে প্রথম কথা হচ্ছে আমরা টিকিটটা কুপনটা কেটে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন অখণ্ড হরিনাম আপনারা এখানেই দেখতে পেয়ে গেলেন। অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে 24 ঘন্টা। এখানে 24 ঘন্টা আপনার হরে কৃষ্ণ হরে নাম যে আমাদের এটা হয় কীর্তনটা হয় সেটা হচ্ছে সব 24 ঘন্টাই হয় এখানে। এর নাম হচ্ছে অখণ্ড হরিনাম, দেখতে পাচ্ছেন। এটাই অখণ্ড হরিনাম। আমরা এখানে চলে এসেছি মন্দির দর্শন করতে, নতুন মন্দির। তো তার জন্য এখানে সবাই ভেতরে ঢুকছে এই দিক দিয়ে। তো ওইখানেই 1 নম্বর গেটের সামনেই আপনাদেরকে দেখাবো। ওই গেটের সামনেই আমরা টিকিট কেটেছি। গদা ভবনের টিকিট আর পেলাম না আমরা, কারণ না হচ্ছে গদা ভবনের টিকিট শেষ হয়ে গেছিলো অলরেডি। আর এখানে দেখতে পাচ্ছেন বই বিক্রি হচ্ছে। এখানে আপনারা যদি পারেন লেবুর স্টল আছে, লেবুর রস সমস্ত কিছু খেতে পারেন। আর ও আসছে দেখুন সমস্ত কিছু আমাদের এই যে বাবু, একবার ধরো ক্যামেরাটা। আর সোনা বেটা ধরতে 11:30 বাজে। আর এই দেখতে পাচ্ছেন মন্দির দর্শনে যাচ্ছি আমরা। এটা হচ্ছে নতুন মন্দির যেটা হচ্ছে, সেই মন্দিরটা দর্শনে যাচ্ছি আমরা। তো চলুন দর্শন করা যাক। আর এইটা তো বন্ধ হয়ে যাবে, তাই না, এটাকে আগে দর্শন করতে হবে। আর ওইদিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম অখণ্ড হরিনাম, যেটা 24 ঘন্টা হরিনাম কীর্তন হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন পরপর ভবনগুলি, এখানে অনেক ভবন পড়ে একের পর এক। আর আমরা কুপনটা নিয়ে নিয়েছি গদা ভবনের, যেহেতু বলে কুপন পেলাম না আমরা, সেহেতু বলে আমাদের দেখতে পাচ্ছেন 50 টাকা করে কুপন। ইস্কন সুলভ প্রসাদ কুপন, সুলভ ভোজনালয়, এখানে যেতে হবে। দুটো নিয়েছি, তো দুটো পড়েছে 50-50 100 টাকা। আগে বন্ধ হয়ে যাবে, আগে চলে যে গিয়ে আসতে হবে। তো ওইখান থেকে সবাই উপরে উঠছে দেখতে পাচ্ছেন। এই দেখুন এই যে হরিকৃষ্ণ করতে এসে এখানে জল পান করছেন। আর আমরা এখানে লাইন দেবো নতুন মন্দির দর্শনের জন্য, তারপরে পুরনো মন্দির দর্শন করব। আগে নতুন মন্দির দর্শনের টাইম হচ্ছে 12টা, আবার 12:30 এরকম টাইম আছে। তো একবার ঢুকে গেলে তারপরে বন্ধ করে দেয়, আবার 12:30টার সময় খুলবে। তো একটা বন্ধ হয়ে গেছে, তারপরে আবার 12টার সময় খুলবে, তার ওয়েট করছি। তো ততক্ষণ ও খেয়ে নিচ্ছে, জল খেয়ে নিচ্ছে একটুখানি। তো আমরা ওয়েট করছি। এখানে লাইনের ব্যবস্থা আছে, একজন টিকিট হচ্ছে এখানে 50 টাকা করে। তো আমাদের এখানে টিকিট দিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে 100 টাকার টিকিট, দুজন ঢুকবো বলে। তো এটাই হচ্ছে এই মন্দিরে ঢোকার জন্য টিকিট, এন্ট্রি ফি যেটাকে বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পদ্ম ভবন, এরকম গদা ভবন, সব অনেক রকমের ভবন আছে সব। তো দেখতে পাচ্ছেন কত লোক এসেছে এখানে। আর আপনারা দেখুন এখানে গার্ড আছে। এখন বাজে হচ্ছে আপনার দেখাচ্ছি 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি বা 7 মিনিট বাকি। 10 মিনিটের মতন ওয়েট করলে তারপরে কি আবার খুলবে।
তো এরকম আপনারা সব জায়গায় দেখতে পাবেন। ঢোকা স্টার্ট করলাম আমরা নতুন মন্দিরে। তো এই নতুন মন্দির দেখে পুরনো মন্দির দেখব, আর নাই তো আমরা আগে ভোগ খেয়ে নেব, তারপরে আমরা 12:30টার সময়, যদি না তারপরে খোলে 12:30টার সময় লাস্ট আছে, আরতি হবে, তারপর আবার সন্ধেবেলা খুলবে। যদি নাহলে সন্ধেবেলা দেখে বাড়ির দিকে রওনা দেবো মেন মন্দির। তো এখন আপাতত আমরা পুরনো মন্দির নতুন মন্দিরটা দর্শন করে তারপরে আমরা পুরনো মন্দিরের দিকে যদি হয় তাহলে যাব। আর এই দেখুন আমরা ক্লান্ত হয়ে পড়েছি, বাচ্চাকে নিয়ে আসলে হয় একটুখানি, অনেকটা উঁচু, এরকম আস্তে 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 উঠতে হবে। দেখতে পাচ্ছেন কতটা উঁচু। দেখতে পাচ্ছেন আমরা এতটা উঁচুতে চলে এসেছি, নতুন মন্দিরের দিকে যাচ্ছি, ভেতরেই চলে এসেছি। এবার সমস্ত কিছু বলে বলে দিচ্ছে এরা। আর এখানে আসবেন তো সব সময় মাথায় রাখবেন হরে কৃষ্ণ হরে রাম বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, ভুলবেন না যেন। দেখুন এটা হচ্ছে ঘিরে রেখেছে এরকমভাবে, অ্যাকচুয়াল কাজের জন্যই হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে চেষ্টা করছে 2027 ফার্স্টের দিকে উঠে নিতে হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, বন মহারাজ,
নন্দ সুনন্দ লক্ষ্মী দেবী গরুদেব ইন্দ্রদেব সমস্ত দেবদেবী উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। আর দেয়ালে যে মার্বেলগুলি দেখছেন, যে সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম, গ্রিন মার্বেল আসছে ব্রাজিল, রেড মার্বেল ইত্যাদি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2027 রাষ্ট্র থেকে। জয় নরসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। সবাই এদিকে চলে আসুন, সামনে এগিয়ে আসুন। 2027 উদ্বোধন হবে প্রথমের দিকে বলে দেওয়া হলো। আর এসব ভিয়েতনাম, ইটালি, এই সমস্ত জায়গা থেকে এসব লাল, সবুজ, সাদা সব পাথরগুলো আসছে, সব বলে দেওয়া হচ্ছে। এবং এখানেও সমস্ত কিছু মন্দিরের সব স্ট্রাকচারগুলো সব আস্তে 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 হচ্ছে। এটা বিরাট বড় মন্দির, ছোটোখাটো মন্দির নয়। তো আপনারা বুঝতেই পারছেন। চলুন। হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে সব দেখতে পাচ্ছেন মূর্তিগুলো ঢাকা দেওয়া রয়েছে, এগুলো সব আস্তে আস্তে হচ্ছে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, এটাই এই হচ্ছে মেন মন্দির, যার 300 ফুটের উচ্চতা আছে ওটা মেন মন্দিরে। এটা হচ্ছে মেন মন্দির। এখানে হচ্ছে নরসিংহজির মূর্তি এখানেই থাকবেন। আর প্লাস হচ্ছে প্রত্যেকটা, যেরকম বললো, প্রত্যেকটা স্তম্ভে ঠাকুর থাকবে, দেবদেবীরা থাকবে। তো এটা হচ্ছে নতুন মন্দির, পুরনো মন্দির থেকে ঠাকুর এখানেই আসবে। চলুন আমরা মেন মন্দিরে দর্শনের দিকে যাই। হচ্ছে মায়াপুরের থিয়েটার। এখানে 3D থিয়েটার দেখানো হয়, মুভি মানে এক ধরনের কোনো মানে মহাকাশের এরকম, আর ঠাকুর তার সঙ্গে এরকম কোনো কিছু ভিডিও দেখানো হয় বা 3D পিকচার দেখানো হয়। মুভি থিয়েটার নাম আছে এটা। তো আমরা এই দিক থেকে সুলভ কি একটা আছে, ওখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করে আমরা যাচ্ছি এখন গোশালার দিকে। গোশালায় ওখানে খানিকক্ষণ থেকে এবং গোশালা দেখে তারপরে আবার ফিরবো মেন মন্দিরের দিকে। আমরা গোশালাতে চলে এসেছি অটো ধরে, মানে টোটো ধরে, ওখান থেকে থিয়েটার, ওখান থেকে মোড় থেকে টোটো ধরে গোশালায় এসেছি। পার হেড 15 টাকা করে, দুজন এলাম 30 টাকা। যদি অপেক্ষা করতাম তাহলে 10 টাকা করে হতে পারতো, কিন্তু অপেক্ষা করার মতন কারোর সময় নেই, তাই জন্য চলে এলাম 15 টাকা করে, 30 টাকায় দুজন মিলে। তো গোশালায় প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন এখানে ঘি, দই, এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। এখানে ঘি, দই, এই সমস্ত জিনিস, ঘি, দই সব বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাবেন সব দোকান এখানে বিভিন্ন।
চলুন দেখানো যাক। দেখুন এখানে ঘি দই সব মাসেজ অয়েল এখানে সব দাম দেওয়া আছে। ঘিয়ের দাম এই আছে 210 টাকা, 250 ml। এখানে একটা লিস্ট দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে একটা পজ করে দেখে নিতে পারেন আপনারা। ঘি আছে, মিষ্টি দই আছে, দেখে নিন। স্পেশাল লস্যি আছে 50 টাকা। চলুন গোশালায় দেখা হচ্ছে ভেতরে। আমরা এসে গেছি, দেখুন এখানে কত গরু আছে। এখানে অনেক রকমের গরু আছে। দেখুন এখানে অনেক গরু আছে। ওপাশেও আছে, দেখুন এখানে গোশালাতে অনেক গরু আছে। যদি আপনারা মনে করেন এখানে গোটোই শুধু গরু আর গরু, এখানে ওপর নিচ সব জায়গাতেই গরু আছে। এখানে দেখতে পাচ্ছেন এদিকে গরু আছে, এইদিকে দেখুন একটা এমন মন আমন, এদিকে আসো। এখানে গরুর মাথায় আপনি এরকমভাবে হাত দিতে পারবেন, আদর করবেন, কিচ্ছু করবে না। এরকম গরুর মাথায় এরকমভাবে হাত দেবেন। এটা হচ্ছে মায়াপুরের গোশালা। এমন আসো আসো আসো, মায়াপুরের গোশালাতে এই যে কেশবকে গরুর মাথায় হাত দেওয়াবো। এই কেশব হাত দাও, গরুর মাথায় হাত দাও। আসো আসো, তুমি তোমার মাথায় না, গরুর মাথায় হাত দাও। দাও দাও দাও, যাও যাও। গরুর মাথায় হাত দেওয়া হচ্ছে। হাত দে হাত দে হাত দে, আমি ধরে গেছি, দে ভয় পেয়ে যাবে। কি করবি? করবি? গরুর মাথায় হাত দিচ্ছে। আর দাও কেশবকে হাত দাও। গরু কেশবের মাথায় হাত দিচ্ছে না, কেশব গরুর মাথায় হাত দিচ্ছে। কেশব গরুর মাথায় হাত দিচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। হাত দাও হাত দাও হাত দাও, কেশব হাত দে হাত দে। আর দাও না দাও, আরে দাও 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 দাও, দাও না দাও না দাও না, যাও 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 যাও। কেশব দে হাত দে হাত দে হাত দে হাত দে। কেশব গরুর মাথায় হাত দিচ্ছে। কত বড় গরু। কেশব হাত দে হাত দে হাত দে, কেশব হাত দে হাত দে হাত দে, হাত দাও হাত দাও, ভালো করে হাত দাও না, ভালো করে হাত দাও। হ্যাঁ কেশব सबसे बड़ा যখন যা করাবে তখন ছেড়ে দেওয়া ওসব একটু সরসম কুচকুচ ছবিটা উঠছে। ও সরি সরি হ্যাঁ 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 ছোট ছোট Oh my god.
কেশব কত কিছু দেখ এদিকে আছে এমন ভিডিও দেখুন কেশব কোথায় চলে গেছে দেখুন। এই কেশব এদিকে আয়, আয় এদিকে আয়। এদিকে আয়। তোমাকে মাপবো। এখন মায়াপুর রাত্রিবেলা ঠিক এরকম দেখতে লাগে, আর সেরকম যে নতুন মন্দিরে কোনো লাইট ফাইট দেওয়া হয়নি, আর আমাদের পুরনো মন্দিরেও সেরকমভাবে কোনো লাইট ফাইট দেওয়া হয়নি। তো আমরা এইসবে বেরোলাম পুরনো মন্দির থেকে। সন্ধ্যা আরতি 6টার সময় শুরু হবে, তো তার আগে মানে আমরা 6:45 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তো এই জায়গাটা ঠিক সবাই বসে আছে, আর এখানটা করে সবাই রেস্ট নিচ্ছে, আর ওইদিকে একটা ভেতরেও একটা রেস্ট নেওয়ার জায়গা আছে। আমরা খানিকক্ষণ শুয়েই পড়েছিলাম। তো কি করব, আর কোথাও জায়গা নেই, কারণ হচ্ছে আমরা হোটেল সমস্ত কিছু কোনো কিছু ব্যবস্থা নিইনি। হোটেলের যদি আপনারা ব্যবস্থা নেন তাহলে এখানে অনেক রকমের হোটেল আছে, ভেতরে বাইরে আপনারা নিতে পারেন রেন্ট ওয়াইজ। এসি নেবেন, নন এসি নেবেন, কীরকম নেবেন সেরকম আপনি বুঝে আপনার কাছে যেরকম টাকা সেরকম ওয়াইজ আপনি নিতে পারেন। আমরা হোটেল নিইনি এখানে। আমরা সারাদিন কি করেছি আপনাদেরকে বলে দিই। সারাদিন কি করেছি, সারাদিন প্রথমে এসে ফেরিঘাটের আগে ওখানে আমরা যে মিষ্টান্ন ভবন আছে বা মিষ্টান্ন ভাণ্ডার আছে, সেখান থেকে আমরা প্রথমে টিফিনটা সেরে নেওয়ার পরে তারপরে ওখান থেকে বেরিয়ে 5 টাকা করে আমরা লঞ্চের টিকিট কাটিনি, নৌকার টিকিট কেটেছিলাম। আর লঞ্চের টিকিট 10 টাকা করে, আমরা লঞ্চ কাটিনি, আমরা নৌকা কেটেছিলাম 10 টাকার জন্য। 5 টাকার জন্য ব্যাপারটা না, নৌকা চাপার শখ ছিল তাই নৌকা চেপেছিলাম। নৌকা ঠিক নয়, খানিকটা নৌকার থেকে অনেকটা বড় জিনিস, মানে খানিকটা ট্রলার বা এরকম জিনিস, মানে লঞ্চেরই মতন কিন্তু কাঠের। যাই হোক, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কিছু টিপস আপনাদেরকে যাওয়ার সময় দিয়ে যেতে চাই, যেমন যদি আপনারা হোটেল বা এরকম কোনো কিছু না নিয়ে আসেন, আর বাচ্চা যদি সঙ্গে নিয়ে আসেন, আর না নিয়ে আসলেও তার সাথে আপনি যেমন বাচ্চার জিনিস যেমন খাবার জিনিস তো ক্যারি করবেনই, আর তার সাথে যদি পারেন সেরেল্যাক এই সমস্ত জিনিস ক্যারি করবেন। আর অবশ্যই মিল্টনের যে গরম থাকার যে হটপটগুলো হয় সেগুলো ব্যবহার করবেন, সেগুলো গরম করে নিয়ে আসবেন। যদি পারেন এখানে চায়ের দোকান বা কোথা থেকে কেটলি যদি নিয়ে আসেন, ইলেকট্রিক কেটলি, ওখান থেকে গরম করে জল একবার গরম করে নিতে পারেন, ফিল আপ করে নিতে পারেন যদি শেষ হয়ে যায়। আর দুধ অবশ্যই নিয়ে আসবেন বাচ্চার জন্য। আর খেলনা না নিয়ে আসলেও চলবে, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন বাচ্চা যদি কোনো শরীর খারাপ হয় তাহলে ডাক্তার দেখিয়ে অবশ্যই নিয়ে আসবেন, কারণ না বাচ্চা বমি করতে পারে। কারণ না এখানে নৌকায় করে আপনি আসবেন, এতটা জার্নি করবেন। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই হজমের ওষুধ, গ্যাসের ওষুধ, এই ডাক্তারের সঙ্গে কিছু পরামর্শ করে জিনিস নিয়ে আসতে পারেন। আর তাছাড়া যেমন কিছু জিনিস বলে দিই আপনাদের টিপসে খুব কাজে লাগবে। আমাদের যেমন খুব প্রবলেম হয়েছিল, যেগুলো নিয়ে আসিনি বা যেগুলো প্রবলেমে পড়েছি সেগুলো আপনাদেরকে বলে দিতে চাই। সেগুলো হচ্ছে, এক, বসার জায়গা আছে কিন্তু আমরা মাদুর বা কার্পেট বা এরকম জিনিস তো নিয়ে আসা সম্ভব নয়, তো প্লাস্টিক ক্যারি করতে পারেন আপনারা, হালকাও হয় আর জিনিসটা আপনারা সরতেও পারবেন। বড় থেকে নিয়ে আসলে পেতে শুতেও পারবেন। অনেকে শুয়ে আছে প্লাস্টিক, যেমন হাওড়া স্টেশনে অনেকে কেনে, বা আপনার ঘরে থাকলে ঘরেও নিয়ে আসতে পারেন, বা চটের মতন থাকলে নিয়ে আসতে পারেন। তাতে কি হবে, আপনারা পেতে শুতে পারেন, বসতে পারেন, বা ওতে পেতে খাবার খেতে পারেন। আর আমরা এখানে 50 টাকা করে গদা ভবনের টিকিট পাইনি, 80 টাকা করে 50 টাকা করে ব্যাপার আছে, তো পাইনি। আমরা পেয়েছিলাম হচ্ছে একটা পেয়েছিলাম
আমরা দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে কোন ভবনের টিকিট পেয়েছিলাম। তো ওইখানে 50 টাকা করে টিকিট কেটে ওখানে খেয়েছিলাম। খেয়ে প্রচণ্ড লাইন। যদি মনে করেন আপনারা খাবার নিয়ে আসবেন, খাবারও নিয়ে আসতে পারেন। যদি মনে করেন প্রসাদ খাবেন, প্রসাদ খেতে পারেন। তবে মাথায় রাখবেন, বাচ্চা যদি নিয়ে আসেন তাহলে এই জিনিসগুলো, টিপসগুলো ফলো রাখবেন। আর অতি অবশ্যই যদি বাইকে করে আপনারা আসছেন তাও ভালো, কোনো অসুবিধা হবে না। যদি ট্রেনে করে আসছেন খুব ভালো, কিন্তু অবশ্যই ট্রেনের টাইম মিস করবেন না, যেমন আমরা মিস করেছিলাম। যদি করেন তাহলে এই ভিডিওটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন কোথা থেকে কী ট্রেন চাপবেন, কখন কী বৃত্তান্ত আছে। আর হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তাহলেও আপনারা খানিকটা বুঝতে পারবেন কোথায় কীভাবে ট্রেন আছে। লাস্ট ট্রেন বলে রাখি, যাওয়ার সময় এখানে বিষ্ণুপ্রিয়া থেকে, মাথায় রাখবেন বিষ্ণুপ্রিয়া থেকে। আমরা আসার সময় নেমেছিলাম হচ্ছে বিষ্ণুপ্রিয়ায় নামিনি, আমরা নবদ্বীপে নেমেছিলাম, নবদ্বীপ ধাম। তো আমার সময় মাথায় রাখবেন নবদ্বীপ ধাম থেকে কিন্তু ট্রেন ছাড়বে না বা ট্রেন দাঁড়াবেও না, মাথায় রাখতে হবে। লাস্ট ট্রেন 8টার সময় আছে, সেই ট্রেনটা মিস করলে কিন্তু আপনাদেরকে থেকে যেতে হবে নবদ্বীপ বা এইখানেই যে কোনো হোটেলে। মাথায় রাখবেন এটা একটা কথা, রাত্রিবেলা 8টার মধ্যে আপনাদেরকে যা হোক করে নবদ্বীপ নয় বিষ্ণুপ্রিয়াতে থেকে ট্রেন ছাড়বে 8টার সময় লাস্ট ট্রেন। অবশ্যই আপনারা মিস করবেন না, 8টার সময় অতি অবশ্যই স্টেশনে পৌঁছে যাবেন। আর আপনাদেরকে দেখাই সামনেটা, চলুন দেখতে থাকুন। এখানে বইয়ের স্টল বসেছে অনেক, তো ওকে নাও তো একটুখানি। এখানে বইয়ের স্টল বসেছে, দেখিয়ে দিলাম। এখানে আপনারা ডোনেট করতে পারেন যদি চান। আর জুতো ভেতরে এই পুরনো মন্দির, এইটা আপনাদের পুরনো মন্দির। আর এইটা আপনার নতুন মন্দির, দেখতে পাচ্ছেন নতুন মন্দির এখন রাত্রিবেলা বন্ধ হয়ে যায়। পুরনো মন্দির সন্ধ্যেবেলা 6টা 7টা আপনি যখন খুশি ঢুকতে পারেন। আচ্ছা, 2টোর সময় পুরনো মন্দির বন্ধ হয়ে যায়, 2টো পর্যন্তই লাস্ট। তো পুরনো মন্দির অবশ্যই ভ্রমণ করবেন। আর এখানে মোবাইল নিয়ে ঢুকবেন না, মোবাইল নিয়ে কাইন্ডলি ঢুকবেন না, কারণ মোবাইল নিয়ে ঢুকলে আপনারাই বিপদে পড়বেন। আপনাদের সঙ্গে ওরা বাজে ব্যবহার করতে পারে বা মোবাইল কেড়ে রেখে দিতে পারে। তো মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে ঢোকার চেষ্টা করবেন না, তাহলে করলে আপনাদেরই সমস্যা হবে। কারণ আমি বারণ করে দিতে চাই, অনেকে নিয়ে ঢোকে বা ভাবে যে ঢুকে যাব, কিন্তু এখানে সেটা হয় না। চেক করে আবার ব্যাগগুলো কিন্তু জমা রাখার এখানে কোনো কিছু ব্যবস্থা নেই, আছে লেখা আছে কিন্তু জমা সেরকমভাবে রাখছে না। আপনি দেখতে পারেন রাত্রিবেলা এরকমভাবে ঠিক সাজিয়েছে ওল্ড যে মন্দিরটা, পুরনো মন্দিরটা। আর আপনাদেরকে আরও অনেক কিছু বলার আছে, যেমন বলছি। এখানে দেখতে পারেন, এখানে আপনারা এখানে খানিকটা মন্দিরের প্রভুর দর্শন করতে পারেন, ঠাকুরের দর্শন করতে পারেন। আমি জুম ইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অতি অবশ্যই আপনারা আসুন, মায়াপুরে এসে ভ্রমণ করুন। খুব ভালো জায়গা, শান্তিপ্রিয় জায়গা। আর এখানে আবহাওয়া খুব সুন্দর, মনোরম। আর মাথায় রাখবেন এই জিনিসগুলো। পুরনো মন্দিরে দর্শন করার জন্য কোনো রকম টাকা বা কোনো রকম চার্জেস লাগে না, কিন্তু মোবাইল যদি কোনো জমা রাখবেন, মোবাইল বা পার্স বা ক্যামেরা, তার জন্য 5 টাকা করে পার মোবাইল বা পার ক্যামেরার জন্য লাগে। আর আমরা 2টো মোবাইল জমা রেখেছিলাম, মানে 10 টাকা। আর জুতো যদি জমা রাখেন তাহলে পাশে আরেকটা কাউন্টার আছে, ওটা ফ্রিতে। যদি পারেন এমনি সবাই রাস্তায় একটু ধারে সবাই দেখবেন জুতো খুলে রেখে যাচ্ছে, তো ওটা কেউ নেবে না। তো আপনারা যদি মনে করেন ওখানেও খুলতে পারেন, কিন্তু আমি বলবো যেহেতুকালে কাউন্টার আছে সেহেতুকালে রাখার ব্যবস্থা আছে সুন্দরভাবে, ব্যাগ করে ওরা রাখছে, সুন্দর করে টোকেন করে দিচ্ছে, ওটা ফ্রি অফ কস্ট। তো আপনারা ওই সেবা উপভোগ করতে পারেন। আর সুন্দর করে দেখতে পাচ্ছেন এই মনোরম পরিবেশ কত সুন্দর সাজিয়েছে। এখানে সকালবেলা হরিনাম করছিলেন সবাই, যখন তখন যেখানে সেখানে হরিনাম গানটা সবসময় শুনতে পাবেন। হরে নাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো মাথায় রাখবেন আপনারা এই কয়েকটা জিনিস। আর বাবু তো ঘুমিয়ে একদম কাদা, দেখতে পাচ্ছেন। আমরা বেশি লাগেজ করিনি, এই একটা ব্যাগ, পেছনে একটা ব্যাগ, যা আছে শুধু ওদের বাচ্চারই খাবার আছে, বাচ্চারই জিনিস আছে। বেশি লাগেজ করবেন না, আমাদের যেমন তাও একটু ভারী হয়ে গেছে। আপনারা যত পারবেন যত কম লাগেজ করবেন ততই ভালো, কারণ তাহলে আপনাদের কষ্টটা কম হবে। আমরা আমাদের জিনিসপত্র সেরকম আনিনি, কারণ আমরা ডে টু ডে ফিরে যাব, তার জন্য। আপনারাও পারলে এরকম ট্যুর করে নিতে পারেন। আমরা মায়াপুর বা নবদ্বীপের কোনো সাইট সিন করিনি, আপনারা পারলে করতে পারেন যদি আপনাদের হয়তো সময় থাকে বা আপনারা থেকে যাতায়াত করতে চান।
মানে একদিন এক রাত থেকে যেতে পারেন, তাহলে নবদ্বীপ বা আপনার মায়াপুরের সাইট সিন করতে পারেন। টোটোলারা 350, 300, কেউ 250, আপনারা কথা বলে নেবেন, সাইট সিন করিয়ে দেয় ওরা। 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। তো আপনাদেরকে এইটুকুনি বলতে পারি, এই সব একটা ভবন, এখানে সবাই থাকে। আপনারা চাইলে বাইরেও থাকতে পারেন, ভেতর দিকেও থাকতে পারেন। স্কুল মন্দিরের ভেতরেও ভবন আছে, আর বাইরে তো আউট যে হয় প্রাইভেট, সেইগুলো পেয়ে যাবেন আপনারা। আর যেগুলো বললাম এগুলো মাথায় রাখবেন, টিপস কিছু ফলো করবেন। এখানে বিড়ি, সিগারেট বা খৈনি পুরনো মন্দিরে নিয়ে ঢুকতে দেবে না। আপনারা প্লিজ পারলে এইটা জমা রেখে দেবেন জুতোর সঙ্গে, বা কি বলবো, বা কোথাও একটা জমা রেখে দেবেন। এখানে রাখার ওরকম কোনো রকম জায়গা নেই তামাক জাতীয় দ্রব্যের। তো দেখে নেবেন, ওটা যদি আপনাদের সঙ্গী কেউ থাকে, সে আগে যদি ঢুকে দেখে নিতে পারে, বা আপনারা ধরে দাঁড়ালেন, তারপরে এরকমভাবে ওরা আসবে, ওরা ধরে দাঁড়াবে, এরকমভাবেও করতে পারেন। তো মাথায় রাখবেন এই সমস্ত জিনিসগুলো, না হলে কিন্তু আপনাদেরকে ওটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে, আপনাদেরই লস যাবে। তো আগে যদি কেনার থাকে কিনবেন না, শেষ করে ঢুকবেন, আবার বেরিয়ে কিনে নেবেন বাইরে যদি আপনাদের মন চায়, আর না হলে নিয়েই আসবেন না, তাহলেও খুব ভালো। যাচ্ছি হচ্ছে লঞ্চ ঘাটের দিকে, মানে ইস্কন মন্দিরের বাইরে বেরোচ্ছি। বেরিয়ে 1 নম্বর গেটের ওখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব হচ্ছে লঞ্চ ঘাট, ফেরিঘাটের ওখানে। ফেরিঘাটের ওখান থেকে ফেরি করব, করে নগরদ্বীপ যাব। নগরদ্বীপের ওখান থেকে আমরা ওই যে মিষ্টান্ন ভবন আছে, ওইখান থেকে আমরা ক্ষীরের দই কিনবো, কিনে আমরা যাব হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনে। বিষ্ণুপ্রিয়া স্টেশন 8টা থেকে ট্রেন আছে হাওড়া, ওখানে উঠবো, ওই ট্রেনে উঠে আমরা হাওড়া যাব। এই ছিল আজকের গন্তব্য বা রুট ম্যাপ, বা আপনার খরচা সমস্ত কিছুই বলে দিয়েছি, কত কি খরচা। আর 20 টাকা করে টোটোতে লাগে, এখানে 20 টাকা 15 টাকা। আপনারা চাইলে টোটোতে উঠতে পারেন বা হেঁটেও যাতায়াত করতে পারেন, বেশি দূর নয় খুব একটা, যদি আপনারা হেঁটে যাতায়াত করে। আর একটা কথা বলে দিই, এখানে আমরা যেমন গেছিলাম বলেই দিয়েছি, তবু আর একবার বলে দিচ্ছি, অবশ্যই এখানে এলে অতি অবশ্যই গোশালায় ভিজিট করতে ভুলবেন না। গোশালায় অতি অবশ্যই ভিজিট করবেন, আর ওখান থেকে ক্ষীর কিনবেন, দই কিনবেন, লস্যি কিনে খাবেন, এবং হচ্ছে অতি অবশ্যই ঘি কিনে নিয়ে আসবেন ঘরের জন্য, তাহলে কিন্তু আপনাদেরই ভালো। তো যাওয়ার সময় যেতে যেতে আপনাদের লাস্ট একবার হরিনাম কীর্তনটি শুনিয়ে যায়। এটা সেই অখণ্ড হরিনাম, যেটা আপনাদেরকে সকালবেলা বা দুপুরবেলা সকালবেলা ঢোকার সময় বলেছিলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন খানিকটা প্রবেশপথে এরকম দেখতে পাবেন। এই মন্দিরটা আমরা যাইনি, আপনারা পারলে ঘুরতে পারবেন। এখানে আমরা সব জায়গায় ঘুরেছি, তো কিছু কিছু জায়গায় ঘোরা হয় না, আমরা পারলে কিছু মন্দিরে ঘুরে নিতে পারেন। আপনারা পারলে এখানে মার্কেটিং কিছু করে নিতে পারেন, অনেক কিছু মার্কেটিংয়ের ব্যাপার আছে, এখানে অনেক কিছু কেনাকাটির জিনিস আছে, আপনারা পারলেই কিনে নিতে পারেন। আর এখানে প্রভুপদের এখানে যে আছে, এখানে অবশ্যই এই টেম্পলটি ঘুরে দেখতে পারেন আপনারা। অখণ্ড হরিনামের ঠিক অপোজিটেই আছে এটা। আর আমাদেরকে এইটা এখানে যে মন্দিরের যে এটা ঠাকুরের যে এটা আছে, টেম্পলটা আছে, সেটার ফটো দিয়েছে, এটার জন্য আমরা 15 টাকা দিয়েছি। তো আপনারা যেটা যা খুশি একটা প্রণামী দিতে পারেন, আমরা 15 টাকা দিয়েছি, আপনারা চাইলে যেটা খুশি দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমাদের কাছে খুচরো 15 টাকা ছিল, ওটাই দিয়েছি। আর আপনারা দেখতে পারেন এখানে অনেক রকমের কেনাকাটির স্টল আছে, তো কিনে নিতে পারেন। এখানে প্রভুপদের সমাধি আছে, আর এটা হচ্ছে নিউ টেম্পল, আর ওইদিকে হচ্ছে ওল্ড টেম্পল পেছনে ফেলে এসছে। তো আজকের মতন আজকে এইটুকুনি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যদি কিছু জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অতি অবশ্যই আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, গুড নাইট। সময় আমরা লঞ্চে করে যাচ্ছি জলনধারা 70 মায়াপুর। টাটা বাই বাই। এবার নবদ্বীপ যাচ্ছি, নবদ্বীপকেও টাটা বাই বাই করবো। তারপরে আমরা
চলে যাব হচ্ছে হাওড়া, বিষ্ণুপ্রিয়া থেকে হাওড়া। তো আজকে এই মতো আজকে এইটুকুনি। শুভ সন্ধ্যা আপনাদেরকে সকলকে জানাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই মায়াপুর ঘুরে যাবেন, খুব ভালো জায়গা। তো দেখতে পাচ্ছেন লঞ্চটা ঘুরছে, যাবে ওপারে। আর ওটা হচ্ছে ঘাট ছিল, মায়াপুর ঘাট। এবার যাবে হচ্ছে নবদ্বীপ ঘাট, তারপরে ওখান থেকে টোটো ধরে বিষ্ণুপ্রিয়া। তার আগে যেমন বলেছিলাম আপনাদেরকে, দই কিনবো, মিষ্টি দই কিনে, ক্ষীরি দই কিনে বাড়ি ফিরবো। টাটা, বাই। সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। এদিকে কেশব, কেশব কি করছো? কেশব কি করছো? এই কি করছো?